সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরেই যদি একটা বিষয় লক্ষ্য করেন, সারা দেশেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল ব্যাপক আকারে বেড়েছে। শুধু ঝটিকা মিছিলই বাড়েনি, এবং এই মিছিলগুলোতে নেতাকর্মীর উপস্থিতির সংখ্যাও বেড়েছে। আমরা জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ সংগঠনগতভাবে নিষিদ্ধ। তারপরেও এই সংগঠন এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জানেন এই ঝটিকা মিছিল করলে, কোনো সভা সমাবেশ করলে তারা গ্রেপ্তার হবেন। তারপরেও তারা এই গ্রেপ্তার হতে পারেন এটাকে নিয়ে হইলেও বা এটাকে মেনে নিয়ে হইলেও তারা এই ঝটিকা মিছিলগুলোতে অংশগ্রহণ করছেন এবং দলের পক্ষে স্লোগান দিচ্ছেন। তারা জানেন তারা গ্রেপ্তার হবেন, তারা জানেন তারা কারাগারে যাবেন, রিমান্ডে যাইতে পারেন। তারপরেও সেই ভয়কে তারা উপেক্ষা করে, সেই ভয়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিন্তু দলের কার্যক্রমে বা দলের জন্য তারা মাঠে নামছেন এবং স্লোগান দিচ্ছেন। আমরা জানি এই ঝটিকা মিছিলগুলো কেন বেড়েছে। আওয়ামী লীগ একটা কার্যক্রম বা একটা কর্মসূচি দিয়েছে। আগামী 13ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আওয়ামী লীগ ঢাকায় লকডাউন কর্মসূচি ডেকেছে। আওয়ামী লীগ ঢাকায় লকডাউন করতে পারবে কি পারবে না, এটা যতটা না বড় প্রশ্ন, তার চেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে থাকতে পারবে কিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সাধারণ জনগণ যোগ দিবে কিনা। আমি মনে করি না আওয়ামী লীগের সঙ্গে এখনও সাধারণ মানুষ যোগ দেওয়ার মতো আওয়ামী লীগ সেরকম কোনো কিছু করতে পেরেছে। জুলাই আগস্টে যে মানুষের যে স্মৃতি, সেই স্মৃতি এখনও তাজা। আওয়ামী লীগ আসলে ওই রাজনীতি থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। তবে তাদের নেতাকর্মীরা তাদের জন্য কাজ করছে এবং তাদের নেতাকর্মীরা তাদের পক্ষে স্লোগান দিচ্ছে, তাদের নেতাকর্মীরা তাদের রাজনীতি এস্টাবলিশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। মানুষের সম্পৃক্ততা বা মানুষকে কেন্দ্র করে মানুষকে ইনক্লুড করতে পারে, জনসম্পৃক্ততা তৈরি করতে পারে এরকম কোনো কর্মসূচি বা এরকম কোনো রাজনীতির দিকে আওয়ামী লীগ গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত হাঁটছে না বা হাঁটেনি। ভবিষ্যতে হাঁটবে কিনা, হাঁটলে মানুষ যুক্ত হবে কিনা সেটা ভিন্ন ব্যাপার। তবে আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা না বাড়লেও এই আওয়ামী লীগকে পতনের ঘটিয়ে যেই সরকার ক্ষমতায় বসেছে সেই সরকারের প্রতি মানুষের ঘৃণা চরম আকারে বেড়েছে। এটা আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ দিক। এখন প্রশ্ন হইল, এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেড়েছে এবং আগামী 13ই নভেম্বর যে তারা লকডাউন ডেকেছে, এই লকডাউন কতটুকু সফল হবে? লকডাউন সফল হবে কি হবে না সেটা পরের বিষয়। তবে লকডাউনকে কেন্দ্র করে সরকার আসলে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করলেও সরকার কিন্তু সিরিয়াস কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সরকার সভা সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করেছে। আমরা দেখতে পেয়েছি বিচারপতি এবং ওইসব দিক এরিয়াগুলোতে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি ঢাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে এবং ল্যাবরেটরির সামনে একটা বাসে আগুন ধরেছে। অর্থাৎ এই কর্মসূচিকে কেন্দ্র করে যে আগামী কয়েকদিন পরিস্থিতিটা কতটা উত্তাল হইতে পারে এর একটা নমুনা এই ল্যাবরেটরির সামনে বাসে আগুন এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে। আগামী কয়েকদিনে এইসব ঘটনাগুলো আরও বাড়তে পারে, কেননা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি লকডাউন কর্মসূচি পালন করতে পারবে বলে আমার মনে হয় না। তবে তারা এই চোরাগুপ্তা হামলাগুলো চালাবে এবং তারা এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, যে যাতে তাদেরকে এই অস্থিরতা থেকে সরানোর জন্য তাদেরকে নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয় বা তাদেরকে পলিটিক্যাল পার্টি হিসাবে প্রায়োরিটি দেওয়া হয়, যাতে তারা আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য না হয়। সেই চেষ্টাটা আওয়ামী লীগের নেতাকর্মীরা চালিয়ে যাবে। এখন কথা হইল, সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেটা কতটুকু। আপনি যদি দেখেন যতটুকুলো ঝটিকা মিছিলই হচ্ছে, নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। 2-1 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, গ্রেপ্তার করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ হইলে গ্রেপ্তার করা হচ্ছে। এবং বেলুন উড়ানোর যে একটা কর্মসূচি যমুনাকে ঘিরা, সেটাকে কেন্দ্র করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে লকডাউন কর্মসূচি ঘোষণার পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় গত কয়েকদিনে কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ল্যাবরেটরিতে যে বাসে আগুন দেওয়া হলো সেটাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হবে। তারপরেও কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি থামানো যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না যে তাদেরকে থামানো যাচ্ছে কিংবা তারা থেমে যাচ্ছে, এরকম আমার কাছে মনে হচ্ছে না। দেশে আওয়ামী লীগের সব নেতাকে কারাবন্দি করার মতো কারাগার দেশে নেই, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানে। বা আওয়ামী লীগের সব কর্মী সমর্থককে ধরে ফেলার মতো
এই ক্যাপাবিলিটি এই সরকারের কিংবা এই সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই, সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে। অর্থাৎ তারা এই কাঠামোর মধ্য দিয়ে তারা এক ধরনের রাজনীতি কিংবা তাদের রাজনীতি এস্টাবলিশ করার জন্য তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে, সেটাই তারা চেষ্টা চালাচ্ছে। এখন কথা হইলো 13 তারিখ কী হবে। আমার কাছে মনে হয় না 13 তারিখ স্পেশাল কিছু ঘটে যাবে কিংবা 13 তারিখ আওয়ামী লীগ কিছু করবে। কেননা যেহেতু 13 তারিখ আওয়ামী লীগ কর্মসূচিটি ঘোষণা করেছে, সরকারের নজর থাকবে আলাদাভাবে ওই 13 তারিখের দিকে। সরকার সেদিকেই ফুল ফোকাস থাকবে, আওয়ামী লীগ এর আগে পরে যা পারার করে ফেলবে। আমার কাছে এটা মনে হচ্ছে সরকারের সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত। যেমন ধরেন যে 13 তারিখ হইতে এখনো 3 দিন বাকি, আমরা দেখতে পাচ্ছি 10 নভেম্বর লেভে ডে, বাসে আগুন জ্বলছে। অর্থাৎ এই যে আগামী 11 নভেম্বর 12 নভেম্বর যে কি ঘটতে পারে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যে কি ঘটাইতে পারে সেটা নিয়ে প্রশ্ন থাকছে এবং এটা নিয়ে সরকারকে খুবই সজাগ থাকতে হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা খুব, যেহেতু একটা কেন্দ্র ঘোষিত কর্মসূচি, এটার আগে পরে তারা কিছু একটা করবে, এটা নিয়ে সরকারকে খুবই সতর্ক থাকা উচিত। এই যে বাসে যে আগুন দেওয়া হইলো, এখন পর্যন্ত কনফার্ম না যে আগুনটা কারা দিয়েছে। বলা হচ্ছে যে এর পাশ দিয়ে কয়েকজন তরুণ হেঁটে যাচ্ছে, তারা হেঁটে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে বাসে আগুন। তো হয়তো তারা কিছু একটা নিক্ষেপ করেছে কিংবা কেউ এসে আগুন ধরিয়ে দিয়েছে, এমনি এমনি তো আর বাসে আগুন ধরে যায়নি। তো এই ঘটনাগুলো ব্যাপক আকারে ঘটবে এবং আওয়ামী লীগকে যেহেতু রাজনীতিকে স্পেস দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগের কে যেহেতু আগামী নির্বাচনে রাখা হবে এরকম কোনো কথা বলা হচ্ছে না, তারা এই কর্মসূচিগুলোকে চালিয়ে যাবে এবং এই কর্মসূচিগুলো পালন করে যাবে। আপনি নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা এই কর্মসূচিগুলো আরও বাড়াবে এবং বাড়াইতে বাড়াইতে সরকার আসলে যে নির্বাচনের দিকে ফোকাস করবে নাকি হচ্ছে আওয়ামী লীগ ঠেকানোর দিকে ফোকাস করবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগ নিয়ে সরকার কী সিদ্ধান্ত দেবে বা এই দলটাকে আসলে সরকার কিভাবে এই বিষয়গুলো কিভাবে মীমাংসা করবে সেটা একটা দেখার বিষয়। তবে এত বড় একটা রাজনৈতিক দলকে নির্বাচনের বাহিরে বা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা বাংলাদেশের জন্য একটা বিধ্বংসী সিদ্ধান্ত হবে, ভয়ানক সিদ্ধান্ত হবে। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আগামী নির্বাচনে তাদের প্রতীক যদি আগামী নির্বাচনের ব্যালটে না থাকে, তারা যদি আগামী নির্বাচনে ভোট না দিতে পারে, এটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং এই লোকগুলো আসলে যে যদি সহিংস হয়ে ওঠে, এটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে। এবং আওয়ামী লীগের নেত্রী যিনি পালিয়ে গেছেন ভারতে, তিনি ভালো করেই জানেন বাংলাদেশে এখনও তার কয়েক কোটি কর্মী সমর্থক রয়েছে, একেবারে কম না, কয়েক কোটি। অর্থাৎ তিনি সেগুলোকে ইউজ করার চেষ্টা করবেন, তিনি তার রাজনৈতিক চিফ হিসাবে সেগুলোকে ইউজ করার চেষ্টা করবেন, তার ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণের জন্য তিনি সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন এবং তিনি এই শক্তির মধ্য দিয়েই তিনি তার রাজনীতি নতুন করে স্ট্যাবলিশ করার চেষ্টা করবেন, দেশে ফেরার চেষ্টা করবেন, তার নেতাকর্মীদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এটাই আওয়ামী লীগের একমাত্র রাজনীতি হবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের রাজনীতি কর্মীদেরকে, আওয়ামী লীগের সমর্থকদেরকে বা আওয়ামী লীগের যারা ভোটার, তাদেরকে যদি এই সরকারও আসলে সেরকম বিধ্বংসী দিকে নিয়ে যায়, যদি তাদের জন্য তাদের অপশন না রাখে, তাদের জন্য যদি তাদের রাজনৈতিক স্পেস না রাখে, কেননা রাজনৈতিক অধিকারও এক ধরনের মানবাধিকার, যদি তার ভোটাধিকার, তার মানবাধিকার, তার পলিটিক্যাল অধিকার যদি না রাখে, সেই ক্ষেত্রে এই লোকগুলা কিন্তু একটা বিধ্বংসী কার্যক্রমের দিকে চলে যাইতে পারে, একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের দিকে চলে যাইতে পারে। আমরা দেখেছি সর্বহারার মতো একটা ছোট দল যারা আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার পর বাংলাদেশে কি ঘটেছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের মতো বড় দল যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, আমি মনে করি না এই ফোর্সের সঙ্গে কেউ লড়াই করে টিকে উঠতে পারবে। বাংলাদেশে গৃহযুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে যদি আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে যায়। এখনও সময় থাকতে এই বিষয়গুলো ভাবা উচিত, কেননা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি বিষয় বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।